এবং যারা মাইকের আওয়াজ শুনছেন অমুসলিমরাও যদি আমার মাইকের আওয়াজ শুনে থাকেন, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, হতারমিন্দ্র মহাশারীন্দ্র ভূ অল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামং পুণ্যং ব্রহ্মণং অল্লাহ অল্লং অল্লাহ রসুল মুহাম্মদ রকেং বরস্য অল্লাহ অল্লং। ওম শান্তি শান্তি শান্তি। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, জামিয়া ইসলামিয়া আবেদা বেগম মহিলা মাদ্রাসার মাহফিলে এসে, ইসলামী মহাসম্মেলনে এসে বক্তা কেন মন্ত্র পাঠ করে? আমি আলোচনার শুরুতেই বলতেছিলাম, যদি মাইকের আওয়াজ কোনো অমুসলিমরাও শুনে থাকেন, আছে না অমুসলিম? কারণ আজকের আমার এই আলোচনা শুধু মুসলমানদের জন্য হবে না, এটা কোনো সাম্প্রদায়িক ওয়াজ না, এটা হলো অসাম্প্রদায়িক ওয়াজ। সমস্ত মানুষের জন্য ওয়াজ করা হবে, কারণ রব্বুল আলামিন সমস্ত মানুষকে ওয়াজ করছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই দুনিয়ার সমস্ত মানুষেরা, উবুদু ইবাদত করো, পূজা করো, উপাসনা করো, রব্বাকুম তোমাদের ওই প্রতিপালকের, ওই আল্লাহর, আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হয়ে এই দুনিয়া থেকে যেতে পারো। কারণ মুত্তাকি ছাড়া, মুমিন ছাড়া, তাওহীদবাদী ছাড়া, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এজন্য আমার ওয়াজ শুধু মুসলমানদের জন্য না, অমুসলিমদের জন্য আমার ওয়াজ, কারণ অমুসলিমরাও আদম হাওয়ার সন্তান। ইয়া আইয়ুহান-নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ কি বলতেছেন? এই দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা ওই মালিকের, ওই মাবুদের তাকওয়া অবলম্বন করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছে। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই ব্যক্তির নাম কি? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, অতঃপর তার বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া তার স্ত্রীকে সৃষ্টি করেছে, নাম কি? হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অতঃপর এই দুইজন আদম আর হাওয়া থেকে পৃথিবীর বুকে অগণিত নর নারী সৃষ্টি করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তাহলে কুল কায়নাতের সকল মানুষের স্রষ্টা কে? আল্লাহ। সকল মানুষের আদি পিতা, আদি মাতা কে? আল্লাহ। তাহলে আমাদের ওয়াজ কি সকল মানুষকে নিয়ে হবে না শুধু মুসলমানকে নিয়ে হবে? সকল মানুষকে নিয়ে হবে, কারণ আল্লাহ সকল মানুষের মালিক, মালিকিন নাস, ইলাহিন নাস, রব্বিল আলামিন। সমস্ত মানুষের মাবুদ, সমস্ত মানুষের ইলাহ, সমস্ত মানুষের মালিক, কুল কায়নাতের স্রষ্টা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কে? আল্লাহ। সমস্ত মানুষের মাবুদ। ওই আল্লাহ হুকুম দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজের উদ্দেশ্য বলতেছেন, মাকসাদ বলতেছেন, মিশন বলতেছেন, ভিশন বলতেছেন, টার্গেট বলতেছেন, জাতিকে কুল কায়নাতের মধ্যে, কুল কায়নাতকে সৃষ্টি করার পিছনে আল্লাহর কি উদ্দেশ্য সেটা আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য, শুধু আমার পূজা করার জন্য, শুধু আমার উপাসনা করার জন্য, শুধু আমার খিদমত করার জন্য আমি সৃষ্টি করেছি। কুল কায়নাতের স্রষ্টা এই কুল কায়নাতকে সৃষ্টি করছে কেন? মানব জাতি আর জিন জাতি শুধু তার ইবাদত করবে এই জন্য। তাহলে মানব জাতির মধ্যে সমস্ত মানুষ আছে না নাই? সমস্ত মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের জন্য সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই নবী আপনি বলেন, এই দুনিয়ার সমস্ত মানুষেরা, আমি তোমাদের সবার নিকটে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী।
কোরআনকে আল্লাহ বলেছেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই কোরআন পবিত্র রমজান মাসে নাজিল করা হয়েছে সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস না হুদাল লিল মুসলিমিন? শুধু মুসলমানদের হেদায়েতের জন্য, শুধু মুমিনদের হেদায়েতের জন্য না, কুল কায়নাতের সমস্ত মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে, এই মুসলমানেরা, কুলাউড়া না, কুলাউড়া থানা, কমলগঞ্জ, এটা নাকি কমলগঞ্জ থানার মুসলমান, এই সব মুসলমানকে আল্লাহ তাআলা সকল মানুষকে দাওয়াত দেওয়ার জন্য সৃষ্টি করছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, উম্মতে মুহাম্মদী, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ হলো তোমরা উখরিজাত লিন্নাস, গোটা মানব জাতির কল্যাণে আমি তোমাদেরকে বের করেছি। তাহলে সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চা, কুশাই, খুই, ব্রু, মুরুং, মারমা, তংসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, মণিপুরি আছে না নাই? এরা সবাই মানুষ না অমানুষ? মানুষ। তাহলে সকল মানুষ ইবাদত করবে এক আল্লাহর, সকল মানুষকে হেদায়েত দিবে আল কোরআন, সকল মানুষ আদর্শ হিসেবে গ্রহণ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সকল মানুষকে দ্বীনে হকের দাওয়াত দিবে এই মুসলমানরা, আমরা, ঠিক নয় কি? কিন্তু আজকে আমাদের এই মাহফিল জামিয়া ইসলামিয়া আবেদা বেগম মহিলা মাদ্রাসার মাহফিলে আমরা কি হিন্দুদেরকে দাওয়াত দিছি? দেই নাই। আমাদের মসজিদে কি আমরা হিন্দুদেরকে দাওয়াত দেই না? আমাদের দেশে ওয়াজ দুয়ার মাহফিল, আন্তর্জাতিক মহাসম্মেলন, শানে রেসাতুল সম্মেলন, সিরাতুন নবী সম্মেলন, হালকায়ে যিকির, তাবলীগের আমল আমাদের দেশে আমরা কাদের মধ্যে করি? শুধু মুসলমানদের মধ্যে। তাহলে আল্লাহ যে বললেন উখরিজাত লিন্নাস, হুদাল লিন্নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষ, এটার সাথে আর আমাদের কাজের সাথে মিল পাওয়া গেছে? আমাদের কাজ যদি সঠিক হইতো তাহলে আল্লাহ কোরআনে বলতো হুদাল্লিল মুসলিমিন, মালিকিল মুমিনিন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন। এটা কি আল্লাহ বলছেন? না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার সমস্ত মানুষেরা, উবুদু, ইবাদত করো, পূজা করো, উপাসনা করো কুল কায়নাতের মালিক রব্বুল আলামিনের। তাহলে আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি? আমরা নিজেরা প্র্যাকটিসিং মুসলিম হব। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আমার হাবিব, আপনি বলেন এটা আমার রাস্তা, আমি নিজে আল্লাহর হুকুম মানি এবং অন্যকে এক আল্লাহর দিকে আহ্বান করি। আলা বাসীরাতিন, জেনে বুঝে। আমি জানি ইসলাম একমাত্র সঠিক ধর্ম। আমার আকীদা, বিশ্বাস, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কি বলেন? আপনাদের কারো এই ব্যাপারে সন্দেহ আছে? একমাত্র সঠিক ধর্মের নাম কি? কথা বলিয়েন। সকল ধর্ম সঠিক না একমাত্র সঠিক ধর্ম ইসলাম? যে বলবে সকল ধর্ম সঠিক সে আপাদমস্তক নাস্তিক। একমাত্র সঠিক ধর্ম ইসলাম কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, লিখে রাখেন, মোবাইলে গিয়ে চার্জ করবেন, গুগল মামারে জিজ্ঞেস করবেন, কোরআন বাইর করবেন, সেখান থেকে দেখবেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইসলামকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে, অন্য কোন বাতিল আদর্শকে আদর্শ হিসেবে, জীবন বিধান হিসেবে, ধর্ম হিসেবে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিন, তার পক্ষ থেকে সেটা কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি
ইয়াসীরা, নিশ্চয় যারা কুফর করবে, শিরিক করবে, এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের কখনো এমন হবে না যে আল্লাহ কাফের মুশরিকদেরকে ক্ষমা করে দিবে, কখনো নয়। কোন কোন জালেম বলতে চায় হাজার হাজার কোটি 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 বছর জ্বালানোর পরে হইলো আল্লাহ এক সময় না এক সময় কাফের মুশরিকদেরকেও মাফ করে দিবে। আল্লাহ কয় কখনো নয়, ইম্পসিবল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এখানে উলামায়ে কেরাম আছে, হাফেজ আছে, কখনো এমন হবে না যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এবং তাদেরকে ফাঁকফু করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তাও দেখাবে না। ফাঁকফু করে জান্নাতে যাওয়ার জন্য কোনো রাস্তা দেখাবে না। ফাঁকফু করে রাস্তা বুঝেন আপনারা? গ্রামের বাড়িতে স্বামীরা ছেলের উপরে অনেক সময় রাগ করে, করে বউকে গিয়া বলে, ছেলের মাকে গিয়া বলে, আজকে যদি তোমার ছেলেরে খাবার দাও তো তোমার খাবার বন্ধ। আপনাদের দেশে বলে, এলাকা ভিত্তিক ভিন্ন ভাষা হইতে পারে, অথবা বলে আজকে যদি তোমার ছেলেকে ঘরে জায়গা দাও তো তুমি ঘর থেকে বাইরে হয়ে যাবে। এই বলে কি বলে না? বাপে মাকে ধমক দেয়, ছেলের উপরে রাগ করে। আসলে মা কি ছেলেকে খাবার দেয় না দেয় না? এটার নাম মা। এই জন্য রাসূল বলছে সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক। ও আমার বান্দা, আমার উম্মত, তোমার কাছে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার যোগ্য, সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, সবচেয়ে বেশি খেদমত পাওয়ার যোগ্য তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার বলছে সুম্মা আবুক। এরপরে 4 নম্বর হলো তোমার বাবা। ইসলাম নারীদেরকে সমান অধিকার দিছে না অগ্রাধিকার দিছে? আর ইহুদি খ্রিস্টানরা শিখায় সমান অধিকার। ওই মহিলারা, এই মুসলিম নারীরা, তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের মিছিল অনুযায়ী, তাদের কথা অনুযায়ী সমান অধিকার চাও, তোমরা কি ঠকলা না জিতলা? ঠকলা। তোমাকে ইসলাম প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার, তিনটা মা। সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক। তোমার মা তোমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাবে, তোমার মা তোমার কাছে সবচেয়ে বেশি খেদমত পাবে, তোমার মাকে তুমি সবচেয়ে বেশি আরাম আয়েশে রাখবা। কে বলতেছে? রাসূল বলতেছে। চতুর্থবার বলতেছে সুম্মা আবুক। সান্ত্বনা পুরস্কার দিছে বাপেরে। বুঝেন নাই মনে হয়? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এদের পুরস্কারে না দামি হয়, নামি হয়, আলোচনার মতো হয়। সান্ত্বনা পুরস্কার তো 5 টাকা দামের একটা কলম হয়, অথবা একটা মেসোয়াক হয়। ঠিক আছে, অংশগ্রহণ করছে প্রতিযোগিতায়, একেবারে না দিলে কেমন হয়? ঠিক নয় কি? তাহলে ইসলাম নারীকে সমান অধিকার দেয় নাই, নারীকে অগ্রাধিকার দিয়েছে। নারীকে ইসলাম ঠকায় নাই, নারীকে ইসলাম সম্মানের আসনে ভূষিত করেছে। ইসলামী মাতৃজাতিকে তার আসল অধিকার দিয়েছে। বেটা, ইসলাম চার জায়গা থেকে একটা নারীর জন্য অর্থ আসার ব্যবস্থা করেছে। তার বাবা থেকে স্বামী পাবে, টাকা পাবে, তার স্বামী থেকে পাবে, তার ছেলে থেকে পাবে, তার ভাই থেকে পাবে। কিন্তু কোথাও খরচ করার দায়িত্ব নাই। মায়ের পেট থেকে কবরের পেট। একটা মহিলার কোথাও 5 টাকা খরচ করা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না। সে নিজে অসুস্থ হইলেও নিজের কল্যাণে নিজে 1 টাকা খরচ করা জরুরি না। তার কল্যাণে তার জন্য খরচ করবে তার বাবা, তার স্বামী, তার ছেলে, তার ভাই। যদি আল্লাহ মাফ করুক কোনো কারণে এই 4 পুরুষ না পাওয়া যায়, 4 তরিকার পুরুষ না পাওয়া যায়, তাহলে তার দায়িত্ব নিবে মুসলিম খলিফা, খলিফাতুল মুসলিমিন। বিধবাদের দায়িত্ব নিবে, মাসে মাসে ভাতা দিবে, তার চিকিৎসা বিধি করে দিবে, তাকে ঘর দিবে, তাকে বস্তা বস্তায় চাল ডাল পৌঁছায় দিবে। তবুও নারী কাজের বিনিময়ে খাবে না। কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। আর আল্লাহ কয় কোনো কাম ছাড়া খা। ইহুদি খ্রিস্টানরা নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকারের নামে আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে দয়ুস বানিয়ে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করে। কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। আত্মস্বনির্ভর, তুমি অন্যের উপরে নির্ভরশীল কয় না। তুমি কশিন কালেও তুমি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া ওই কাজ করতে যাবে না। তুমি পুরুষের সাথে সহশিক্ষায় পড়তে যাবে না। তুমি পুরুষের সাথে মাঠে ঘাটে কাজ করতে যাবে না। তুমি ওই মেট্রো রেলের চালক হইয়া ওখানে লম্পটদের কুদৃষ্টির
খোরাক হইবা না, বরং তুমি ঘরের ভিতরে থাকবা, তুমি রানীর মতো চলবা। তোমার স্বামী, তোমার ছেলে, তোমার ভাই, তোমার বাবা তোমার জন্য অর্থ উপার্জন করে এনে দিবে, তুমি এরপরে আরামসে নিজেও খাইবা, সন্তানদেরকেও খাওয়াইবা। কোনো কাজ নাই, কোথাও কোনো টাকা খরচ করা লাগবে না। আর একজন পুরুষ বেচারা 15 বছরের পর থেকে নিয়ে আকেল বালেক পূর্ণপ্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত আলাতোল খরচ করতে হবে, নিজের জন্য, বাপের জন্য, বোর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, চাচাতো, ফুফাতো, খালাতো, পাড়াইল্লা, মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াজ মাহফিল। এ দেখেন না হুজুরে সর্বশেষ 10 টাকা পর্যন্ত নিয়ে নিছে। কি কালেকশনের কালেকশন! 1000 টাকা দিয়ে শুরু করছে, 10 টাকা না দিয়েও ছাড়ে নাই। হ্যাঁ, এটা কি মহিলাদেরকে করছে? না, মহিলারা হইলো কোন নফল সৎকা করলে নফল, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তোমাদের কোনো দায়িত্ব নাই, কিন্তু তোমার স্বামীকে তুমি উদ্বুদ্ধ করো, মসজিদে দেন, মাদ্রাসায় দেন। হ্যাঁ, আল্লাহ যদি তোমাকে বেপরদা হওয়া ছাড়া, দইয়ুস হওয়া ছাড়া, আল্লাহর হুকুম রসুলের সুন্নাহর বাহিরে যাওয়া ছাড়া হালাল তরিকায় বাবার মাধ্যমে, স্বামীর মাধ্যমে, ছেলের মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে কোটি টাকার মালিক বানায় দেয়, তখন তোমার উপরে যাকাত আসবে। নির্ধারিত পরিমাণ টাকার মালিক হলে যাকাত আসবে, হজ ওয়াজিব হবে, তখন সেটা, তখন দান করতে হবে, খয়রাত করতে হবে। কিন্তু না থাকলে করা লাগবে। তোমার স্বামীর আছে, সে কইরা যে সওয়াব পাইবো, তুমি না কইরা তার সমান সওয়াব পাইবা। কারণ তোমার তো দায়িত্বই নাই, তোমার সম্পদই নাই। আর সম্পদ নাই এমন হইতে পারে না, যেহেতু খরচের কোনো জায়গা নাই, A to Z মহিলাদের কাছে কিছু না কিছু টাকা থাকবেই। এটা কম হইতে পারে, কারো 500 হইব, কারো 5 লাখ হইব, কথা বলতে নাই, কিন্তু আছে না নাই? আছে, কারণ তার তো খরচের জায়গা নাই, আয়ের জায়গা আছে, আসবে। কখনো ছেলে দিবে, কখনো বাপে দিবে, কখনো স্বামীয়ে দিবে। দেননি? এমন জালেমের জালেম জামাই আপনারা, বউরে জীবনে টাকা পয়সা দেন না মনে হয়। বউরে প্রতি মাসে কিছু টাকা দিয়ে দিবেন, আল্লাহর বাস্তে এটা আর হিসাব লবেন না। আপনার ছেলে ফেলে না, আপনার মেয়ে ফেলে না, আপনার ঘর পাহারা দেয় না, আপনার কাপড় ধুয়ে দেয় না, আপনার খানা পাকায়া দেয় না, তো এটার কাজ মনে হয় না? রাখো দেখি একটা কাজের মাইয়া, প্রতি মাসে 10,000 টাকা বেতন দিয়া 4টা পোলা মাইয়া পালবো, কাজের মাইয়া পালবো, তোমার পোলারে আজ সকাল বিকাল আসার দিব কি? তাইলে এই বউ তো আল্লাহ দেওয়া রহমত। কুররাতু আইন এমনি কয় নাই, এটা চোখের শীতলতা। এটা তোমার সবচেয়ে বড় জিম্মাদারি। তোমার সন্তানকে আল্লাহওয়ালা বানানোর পিছনে তোমার স্ত্রীর সবচেয়ে বড় হাত। তাহলে এই স্ত্রীকে মাসে মাসে, 2 মাসে, 3 মাসে যার যার তৌফিক অনুযায়ী কিছু টাকা দিয়ে দিবেন, এটার আর কোনো হিসাব নেবেন না। এটাতে নারীবাদী হুজুরে না, হুজুরেদের নারীদের পক্ষে ওয়াজ করে তো কি? কোরআনের কথা, হাদিসের কথা। নিজের স্ত্রী তারা রুজি করবে না, এই জন্য কি তুমি তাকে কখনো দিবা না? তারও তো মন চায় একটা ফকির আসলে 5 টাকা দান করতে, তারও তো মন চায় মসজিদ মাদ্রাসার কথা বললে কানের দুলটা খুলে দিয়ে দিতে। তো কানের দুল দিলে তো তুমি আবার ওই গজারিয়া লাঠি দিয়ে পিটেবে, তুই আমার কোশিস নি। তো এই জন্য যাদের কানের দুল দিতে না হয়, নাকফুল দিতে না হয়, সেন্টটা দিতে না হয়, তুমি তাকে প্রতি 2 মাস 3 মাস পর পর 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা প্রত্যেকের তৌফিক অনুযায়ী বোর কাছে দিয়ে দিবা, বলে এটা তোমার, এটা আমাকে হিসাব দেওয়া লাগবে না। দিয়ে আবার 3 দিন পরে জিজ্ঞাসা, কিরে 10 টাকা দিয়েছিলাম যে কি অবস্থা? এরকম হারকিপটা হওয়া ইসলামে জায়েজ নাই। কথা বুঝছেন কিনা? আপনি যেমনি ভাবে আপনার বাগিনা বাতিজার হাতে 10 টাকা দিলে ভালো লাগে, তার কাছেও তার বাগিনা বাতিজারে 5 টাকা দিলে ভালো লাগে। তাহলে তার যেহেতু রুজির ব্যবস্থা নাই, আপনি হলেন তার রুজির প্রধান। আপনার রিজিক আল্লাহ তার মাধ্যমে দিয়েছে। ইন্নামা তুরজাকুনা বিজুআফাইকুম, তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের উসিলায়। নারীরা দুর্বল, এজন্য পুরুষদের মাধ্যমে আল্লাহ নারীদেরকে কি দেয়? রিজিক দেয়। তাহলে আপনার দায়িত্ব তাকে দেওয়া, আর নইলে আপনার 5টা ছেলে আপনি পালেন দেখি। হ্যাঁ, প্রতিদিন সকাল বিকাল রাত্র ঘরে এসে গরম গরম খাবার চান, চাটা সেরকম হইতে হবে, ঠিক নয় কি? হ্যাঁ, ভাতের ভিতরে লবণ কম, তরকারির ভিতরে লবণ কম হলে, মরিচ একটু বেশি হলে আইল্লা চিপে দিয়ে পিটানি শুরু। এত সোজা? আপনি জানতেন দেখি 3 দিন নাকের পানি আর চোখের পানি একসাথে হয়ে যাবে। এই যে কনকনে শীতের ভিতরে মায়েরা কি কষ্ট করে রান্না বান্না করে, করে কি করে না? অনেক সময় দেখা গেছে
কুয়াশায় বৃষ্টিতে লাকড়ি শুকায় রয়েছে, ফু দিতেছে তো দিতেছে, আগুন আর উঠে না। তারপরেও স্বামীর জন্য দুপুর 12টায় খানা রেডি। কথা বলেন, গোসল করে এসে তো শুরু করে দিবে, খানা হইতে দেরি হইলো, কি করতো সারাদিন? কার দিকে তাকায় আসিলা? কয় কি কয় না? তাইলে নারীরা যে তোমার জন্য এত কষ্ট করতেছে, তুমি কি করছো? খবরদার মহিলাদের উপরে জুলুম করবেন না। জুলুম করলে কাল কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবেন। নারী জান্নাতে যাইতে হলে যেমনি ভাবে স্বামীর সার্টিফিকেট লাগবে, স্বামী জান্নাতে যেতে হলেও স্ত্রীর সার্টিফিকেট লাগবে। খালি বুঝিয়ে মনে করছো তুমি বিয়ে করে আনছো, যা ইচ্ছা তা করো। মুরব্বী মুরব্বী খুব খুশি হয়েছে, এতক্ষণ চুপ করে রয়েছে যে কি কয় হুজুরে মহিলাদেরকে সব দিয়ে দিতেছে। এখন যখন মুরব্বী কইছে কি খুশি, মানে অনিচ্ছা সত্ত্বেও হাসি এসে গেছে, বুঝছেন নি? ওয়াজ ভালো লাগতেছে না মনে? ভালো না লাগলে তো ইমান নাই বেটা। কোরআন সুন্নাহ মোতাবেক কথা বললে যদি ভালো না লাগে তো তোমার ইমান নাই। আল্লাহর রসুল তার স্ত্রীদেরকে মহাব্বত করতেন কি করতেন না? ভালোবাসতেন কি বাসতেন না? তাদেরকে সহযোগিতা করতেন কি করতেন না? তাহলে আপনি করবেন না কেন? আপনি কি রসুলের চেয়ে দামি? এই জন্য স্ত্রীদের প্রতি, যাই হোক, আল্লাহ রসুল বলতেছেন যে তোমার মা তোমার মা। কেন? তাহলে আজকে যে ইহুদি খ্রিস্টানরা বলতেছে নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, এগুলো সব ধোঁকাবাজি, প্রতারণা। এরা নারীদেরকে কোনো অধিকার দেয় নাই, বরং নারীদেরকে পতিতা বানায়া ছাড়ছে। এটা নারীদের কল্যাণ। খবরদার মুসলমান, সাবধান হয়ে যান। আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে, যারা ঈমান আনবে না, মুসলমান হবে না, কালিমা পড়বে না, তারা ফাঁক ফুকরেও জান্নাতে যাওয়ার কোনো রাস্তা পাবে না, ইল্লা তরিকা জাহান্নাম। তাদের একটাই রাস্তা, ফাঁক ফুকরের রাস্তা বলতেছিলাম। মায় কিন্তু খাবার দেয়, দেয় কি দেয় না? কখন? বাবা যখন বাজারে যায় বা খেতে যায়, আরো 2-3 জন লোকেরা লাগাই, রে বাবা দেখতো আমার ছেলেটা গত রাত্রেও খায় নাই, কোথায় আছে, ডেকে নিয়ে আয়, বলে দিবি এখন তোর আব্বা নাই, তোর আম্মু বলছে তাড়াতাড়ি গিয়ে খানা খেয়ে তাড়াতাড়ি সরে যাও। আবার যখন খানার ভিতরে থাকুক আর শেষে থাকুক, যখনই বাবার জুতার আওয়াজ বা গলার আওয়াজ শুনে, তখন মা বলে, বাবা রে তোর আব্বু আসতেছে, এদিক দিয়া, তুই এদিক দিয়া বাইরে এই দিয়ে চলে যা। এটার নাম হলো ফাঁক ফুকরের রাস্তা। আল্লাহ কয় ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, যারা ঈমান আনবে না, কালিমা পড়বে না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আর সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলবো না, অন্তরে বিশ্বাস করবে না, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করবে না, তারা ফাঁক ফুকরেও জান্নাতে যাওয়ার রাস্তা পাবে না। কইবেন নি ধর্ম যার যার, উৎসব সবার, সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, যে এই মিছিল দিবে সে সবার আগে জাহান্নামে যাবে। বলে কতদিনের জন্য জাহান্নামে যাবে? খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ। বলে আল্লাহ না রহমান, রহিম, করিম, সত্তার, গফফার, আল্লাহ মাফ করে দিবে না? আল্লাহর রহমতের খেলাফ না এটা? আল্লাহর এই সমস্ত গুণবাচক সিফতের বিরোধী না? আল্লাহ কিভাবে তার নিজের হাতে বানানো এত সুন্দর মানুষকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে থাকবে? আল্লাহ কয় ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা। এই বেটা, তোমার মতো সুন্দর নারী, তোমার মতো সুন্দর পুরুষকে আমি আল্লাহ এত বড় রহমান, রাহিম, কারিম, সত্তার, গফফার হওয়া সত্ত্বেও চিরস্থায়ী জাহান্নামে দেওয়া আমার জন্য অতি সহজ। যেমনি ভাবে তুমি আমার দেওয়া জিন্দেগি, আমার দেওয়া বডি, আমার দেওয়া আকল, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া চন্দ্র সূর্য দ্বারা উপকৃত হওয়ার পরেও আমি রব্বুল আলামিনের পূজা না করে অন্য দেবদেবীর পূজা করা তোমার কাছে সহজ ছিল, আজকে তোমাকেও চিরস্থায়ী জাহান্নামে দেওয়া আমি রহমাতাল লিল আলামিন, আমি রহমানের কাছে অতি সহজ। তাহলে অমুসলিমরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোন সন্দেহ থাকলে ঈমান নাই। অমুসলিমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে, এই ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে, না মনে হয় জান্নাতে যাইতে পারে, তাহলে তুমি বেঈমান। মনে হয় টনে হয় চলবে না। আল্লাহর স্পষ্ট বিধানের ব্যাপারে সন্দেহ করলে বেঈমান। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব এখানে সন্দেহের অবকাশ
নাই। রব্বুল আলামিন বলছে তুমি যদি আল্লাহর গোলাম দাবি করো তোমাকে মানতে হবে। যদি বলো এটা অন্ধবিশ্বাস, হ্যাঁ অন্ধবিশ্বাস, আল্লাহকে তুমি দুনিয়াতে দেখতে পারবা না, এই জন্য অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। আর যদি দেখে বিশ্বাস করতে যাও তাহলে তুমি নাস্তিক। মানলে মান, না মানলে বেঈমান। ওয়াজের ভিতরে কোনো গাবলা আসেনি, একদম পরিষ্কার পানির মতো। আপনি কোরআন সুন্নাহ বিরোধী আল্লাহ তাআলার সিদ্ধান্তকৃত বিষয়ে সন্দেহ করবেন, আপনি বেঈমান। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে কোন কাফের মুশরিক বেঈমান কখনো জান্নাতে যাবে না। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীরা দলে দলে জাহান্নামে যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বংকাশিয়া চাকলুসে কুইবু মুরুংমানমা তংসংগিয়া কুলি আছে না নাই, এরা যখন দলে দলে জাহান্নামে যাবে, জাহান্নামের খাজেন দারোয়ান জিজ্ঞেস করবে কিরে দাদা তোমরা দলে দলে জাহান্নামে যাও কা, এই জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে আসে নাই? তখন এই কাফের মুশরিকরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক গ্রুপ বলবে বালা কদ জাআনান নাযীর ফাকাযযাবনা। এরা কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফিরাউন যুগের ওই সমস্ত অমুসলিমরা যাদের কাছে নবী রাসূল অথবা নবী রাসূলের প্রতিনিধিরা গিয়েছে, দাওয়াত দিয়েছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। হে দাদারা, হে দিদিরা, আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবো না। আসো কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথবা তারা গাত্তেরামি করছে, অস্বীকার করছে, মিথ্যা প্রতিপন্ন করছে। ফাকাযযাবনা, এই গ্রুপ যেমন আবু জাহাল বলেছে কুফাইয়াবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, কাল কিয়ামতের মাঠে আমি তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি দাওয়াতের হক আদায় করে দাওয়াত দিয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল এই কথা বলেছে। কিন্তু মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনারা আমার সমসাময়িক আজকে আপনাদের এই যে অঞ্চলে কমলগঞ্জ, এই কমলগঞ্জ এলাকার অমুসলিমরা যদি মুসলমান না হয়, ইসলামের দাওয়াত না পায়, কালিমার দাওয়াত না পায়, তাওহীদের দাওয়াত না পায়, কোনো না কোনোভাবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই দাওয়াত যদি তাদের কাছে না পৌঁছে, তারাও কি বলবে বালা? না, তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, অথচ আপনি বলছেন ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। আয় আল্লাহ, আপনি যাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার 1452 বছর পরে আমরা বাংলাদেশের মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় এই গ্রামে এই ইউনিয়নে আমরা জন্মগ্রহণ করছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ আপনি বলছেন নবী রাসূল পাঠানো ছাড়া শাস্তি দিবেন না, আজকে আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন কেন? আল্লাহ বলবে কেন রে বান্দা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, আসমানি কিতাবের দরজা বন্ধ করেছি, নবী রাসূল আসবে না, কিতাব আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে দ্বীনে হকের দাওয়াত দেওয়ার জন্য উম্মতে মুসলিমাকে উম্মতে মুহাম্মদীকে বাছাই করেছি, চয়ন করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য বের করেছি। মুসলমানরা তোমাদের কাছে যায় নাই? তখন এই ওলাম, এই উপজাতিরা, এই কুলিরা, এই মণিপুরা না মণিপুরি, এরা বলবে মোতায়েন সাহেব কই? আমি শুনছি মোতায়েন সাহেব হুজুর নও মুসলিম, ঠিক আছে নিকলা? হ্যাঁ জানি না, মোতামিম সাহেব নও মুসলিম। এই নও মুসলিমরা, এই অমুসলিমরা, এই মণিপুরা, এই কুলিরা, এরা বলবে আল্লাহ না তো, এই যে সভাপতি সাহেব, এই যে বড় হুজুর সাহেব, বড় মোতামিম সাহেব, এই যে বড় হাফেজ সাহেব, আলেম সাহেব, মৌলানা সাহেব, এই যে ব্যবসায়ী সাহেব, এই যে আমার সাথে মুসলমান 10 বছর একসাথে পড়ালেখা করছে, 15 বছর একসাথে ব্যবসা করছে, আমার পাশের দোকান আর তার পাশের দোকান একসাথে ছিল, আমার পাশের বাড়ি আর তার পাশের বাড়ি আমরা প্রতিবেশী ছিলাম। আল্লাহ এই হুজুর ঢাকা থেকে এসে প্রধান বক্তা সেজে ওয়াজ করে গেছে বাৎসরিক ওয়াজ মাহফিলে, কই এরা তো কোনোদিন বলে নাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই মুসলমান তো কোনোদিন বলে নাই ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ এই মুসলমানরা যদি দাওয়াত দিত হয়তো আমরা মুসলমান হইতাম, কারণ আমরা তো জানতাম না, আমরা মনে করতাম ধর্ম যার যার উৎসব সবার, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নাই, সকল ধর্ম সমান। এই লোক আস্থা বেঈমান। ও মুসলিমরা, এরা
নও মুসলিম আপনারা, আমরা যে মুসলমান আছি, আমাদের বিরুদ্ধে অমুসলিমরা অভিযোগ করবে না আল্লাহ। আল্লাহ বলবে কেন তারা তোমার দাওয়াত দেন? আমি তো উখরিজাত লিন নাস বলছি, হুদাল্লিন নাস বলছি, মালিকিন নাস বলছি, ইয়া আইয়ুহান নাস বলছি। তারা কি তোমাকে মানুষ মনে করে নাই? বলবে না আল্লাহ, আপনি জিজ্ঞেস করেন। 70 বছর অবস্থান করি আমরা, দাওয়াত দিতে গিয়েছি বান্দরবান জেলার লামা থানার লাঞ্জিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায়। 1,500 ফুট উপরে উঠে 1.5 কিলোমিটার দূরে গিয়ে একটা জাতি পাইছি, মুরুং জাতি। অর্ধ উলঙ্গ না, পূর্ণ উলঙ্গ, শুধু এতটুকু গামছার মতো চৌড়া একটা পাতলা কাপড় শরমগার মধ্যে প্যাঁচ দিয়ে রাখছে, আর লুঙ্গির কাপড়কে পাক দিয়ে রশি বানিয়ে কোমরের মধ্যে প্যাঁচ দিয়ে এক মাথা সামনে এক মাথা পিছনে পুরুষরা, পুরা শরীরের কোথাও আর কোনো কাপড় নাই। মহিলাদের এই শরমগা ছাড়া, লজ্জাস্থানটা ছাড়া আর কোথাও কোনো কাপড় নাই। আমরা যখন দাওয়াত দিয়েছি 45 মিনিট দাওয়াত দেওয়ার পরে গ্রাম সর্দার কারবারি বলে, হুজুর তুমি আজকে যা বললা এতে বোঝা গেছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। অথচ হুজুর আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম, গরুর রক্ত নালিতে শেল মেরে লোহার কঞ্চি মারে, আমরা যেরকম বাঁশের কঞ্চি মেরে খেজুর গাছের রস নিই শীতের দিনে, তারা এরকম রক্ত নালিতে এই লোহা মেরে এখান থেকে যখন ফিঙ্কি দিয়ে রক্ত বের হয় ওই রক্তটা নিয়ে খায়। তাদের মধ্যে কেন বলে, আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল নবীর কিতাব, আমাদের নবীর কিতাবে এই গরু খেয়ে ফেলছে, এই জন্য আমরা গরুকে শাস্তি দিতাম। বছরের একটা নির্ধারিত তারিখে নির্দিষ্ট সময়ে আমরা এই কাজ করতাম, এটাই আমাদের ধর্মীয় উৎসব ছিল। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই এনজিওরা, খ্রিস্টান মিশনারিরা এসে আমাদেরকে বুঝাইলো এটা কোনো ধর্ম না, পবিত্র ধর্ম হলো পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট, তৃত্ববাদে বিশ্বাস করা, বাইবেল অনুযায়ী জীবন করা, যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করা, এই উপরে মৃত্যুবরণ করলে স্বর্গে যাইবা, শান্তি পাইবা। এই কথা বলে মাত্র 15 বছর পূর্বে আমাদেরকে খ্রিস্টান বানাইছে। অথচ হুজুর আমরা গত 50 থেকে 70 বছর ধরে মুসলমানদের সাথে সহ অবস্থান করি। এই মুসলমানরা আমাদের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য, চলা ফেরা, উঠা বসা, একই গ্রামে বসবাস করছি, একই খেতে চাষাবাদ করছি, একই রাস্তা দিয়ে চলাফেরা করছি, একই চা বাগানে চাকরি করছি, একই নদীতে মাছ ধরছি, একই পুকুরে গোসল করছি। আল্লাহ, এই মুসলমানরা একই গাড়িতে আরোহণ করছে আমাদের সাথে। আমরা তাদের দোকান থেকে সদাই নিয়েছি, তারা আমাদের দোকান থেকে সদাই নিয়েছে। আমরা তাদের বাড়িতে কাজ করেছি, তারা আমাদের বাড়িতে কাজ করেছে। আল্লাহ, এই মুসলমানদের সাথে দুনিয়াবি সকল লেনদেন ছিল, কিন্তু কোনোদিন এই মুসলমানরা আমাদেরকে দ্বীনের আদান প্রদান করে নাই, বলে নাই ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ওই মুরুং জাতির কারবারি আমাকে বলতেছে, হুজুর 70 বছর ধরে মুসলমানদের সাথে এই অবস্থান, কোনোদিন তো কোনো মুসলমান এই দাওয়াত দেয় নাই। বলেন, আমার মতো সাধারণ মোল্লার কাছে যদি অভিযোগ হয়, তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে কত বড় অভিযোগ হবে। বুঝতেছেন আপনারা? মণিপুরা ভাইয়েরা আছেন, শুনছি ন মণিপুরা, এই যে মুরব্বী আছে আরো মৌলানা আছে, ওনারা মণিপুরা থেকে মুসলমান। এই যে ভাই আছে মণিপুরা, হ্যাঁ, এই যে আপনাদের যে স্বজাতি আছে, এই স্বজাতিকে দাওয়াত দিবে। আরে নতুন মুসলমান না তো বুঝছি, নতুন মুসলমান না মানে কি? এই যে আরেকটা এই ভুলটা দেখেন, বলতেছে আমরা মূল থেকে মুসলমান, আমরা কোনো নতুন মুসলমান না। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন স্টেজে বা স্টেজের সামনে, আপনার 10 নম্বর দাদার নাম কেউ বলতে পারবেন? আপনি পারবেন নি? কথা কন। আমি পারবো না, আমি 5টা পারি, 5টা পারি আমি, এরপরে পারি না। এই হুজুর পারবেন নি? পারবেন না। ইতিহাস বাইর করেন, পারবেন না। কেন? কারণ এই দেশে কোনো ইসলাম ধর্মের অনুসারী ছিল না, অথবা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসারী ছিল না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, সাফারান রহমতুল্লাহ আলাইহি, খাজা আব্দুল রহমতুল্লাহ আলাইহি, মুরতুল চিত্র রহমতুল্লাহ আলাইহি, বাবা আব্দুল শহীদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আলী হামদানি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া বলেন আর 12 আউলিয়া বলেন, এরা আরব থেকে এসে এই দেশের মানুষকে দাওয়াত দিয়েছে। যারা দাওয়াত পেয়েছে, দাওয়াত গ্রহণ করেছে, তারা মুসলমান হয়েছে। যারা দাওয়াত পায় নাই অথবা দাওয়াত গ্রহণ করে নাই, তারা অমুসলিম রয়ে গেছে। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনি জন্মগত মুসলমান? আপনি না জন্মগত, আপনার বাপ, তার বাপ, তার বাপ, বের করে দেখেন কোথাও না কোথাও কোনো মালু বসে আছে কি? আপনি তাইলে প্রমাণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই হিন্দুস্তান থেকে এক হিন্দু জমিদার গিয়ে রাসূলের হাতে মুসলমান হয়েছে। লালমনিরহাটে মসজিদ পাওয়া গেছে 69 হিজরিতে, 69 হিজরির মসজিদ মাটির নিচে পাওয়া গেছে তিস্তা নদীর পারে। মাওলানা ডক্টর আবু খালেদ সাহেব, ডক্টর মুহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি প্রমাণ করছেন এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস অথবা তার হাতে মুসলমান হওয়া কোনো তাবেঈর করা মসজিদ। কারণ সাহাবীরা দুনিয়াতে জীবিত ছিল 110 হিজরি পর্যন্ত, আর শুধু 69 হিজরির মসজিদ পাওয়া গেছে লালমনিরহাট। সুবহানাল্লাহ। তাহলে তাহলে
সাহাবায়ে কেরামের জামানায় এই দেশে ইসলাম পড়ছে কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। আর আজকে আপনি বলতেছেন কি আমি তো জন্মসূত্রে মুসলমান, তাইলে আমি মণিপুরাদেরকে দাওয়াত দিব না। আরে বাবা, আপনি মণিপুরাদের ভাষা জানেন, মণিপুরাদের চেহারা আপনার সাথে মিলে, আপনি যদি মণিপুরাদের কাছে যান 10টা কথা বলেন, সে যে মনোযোগ দিয়ে শুনবে। কি বলেন? আমি যদি আপনাদের সিলেটি ভাষায় কথা বলতাম আপনাদের কাছে অনেক ভালো লাগতো না? কিন্তু আমি নোয়াখাইলা ভাষা কথা বললে ভালো লাগবে? লাগবে না। এমনি হাসতে পারেন একটু, আনি কইছে, তুই কইছে, হাই কইছে, কেমন আছে, খাই খেতে আসত, বালা সত্যি, খাই সত্যি, গে সত্যি, এগুলো বললে কি আপনার কাছে ভালো লাগবে? লাগবে না। আমার এলাকার ভাষা হলো এটা। কিন্তু যদি আপনার পরিভাষা দিয়ে বলি, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। মাশাআল্লাহ, আমাদেরকে মহাব্বত করে, আমাদের ভাষা আয়ত্ত করেছে। তো আপনি মণিপুরা, আপনি আরেকজন মণিপুরার পাশে যান, তার সাথে বসেন, বাবা মা আমিও মণিপুরা, দেখো আমি তোমাদের ভাষায় কথা বলতেছি, আমাদের পূর্বপুরুষরা দাওয়াত পেয়ে মুসলমান হয়েছে, দেখো ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এই দাওয়াত পৌঁছাইতে হবে, না পৌঁছাইলে অমুসলিমরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এই মুসলমান আমাকে দাওয়াত দেয় নাই। কোনো হিন্দু বৌদ্ধ, হিন্দুরা আসেনি আশেপাশে, এরা মাইকের আওয়াজ শুনলে ভালো করে শুনে আপনারা বলতে পারেন, হুজুর আপনি যা বলছেন এতে বোঝা গেছে আপনি তো এটা আপনার ধর্মীয় গ্রন্থ রেখে বলছেন, আমরা তো আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো, দাদা আসো, তোমাদের ধর্মের নাম কি? সনাতন। সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? বেদ। বেদ কয়টা? 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কট উপনিষদের 2 এর 1 এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহডা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, কফিবা, জুমলা তাকিদ, যত তাকিদ হইতে পারে সকল তাকিদ দিয়ে বলতেছে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নামহু মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাইবা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসে যাইবা, তজপি নামহু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হিন্দুরা, তোমাদের অথর্ববেদে আছে, হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহাশারিন্দ্র ভৌ আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ধর্মনং আল্লাহ 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 রসুল মুহাম্মদ রকেং বরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। চিৎকার করে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলো, অন্তরে বিশ্বাস করো, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করো, মৃত্যুর পরে জান্নাতে চলে যাবা। এই জন্য এই দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ। এখন আমি হিন্দু ধর্মটা বলছি, আপনি মণিপুরারটা মুখস্থ করেন, মণিপুরার বই বাইর করেন, তাদের ধর্মীয় বই নিয়ে আসেন, এগুলো নিয়ে পড়েন। আপনি দেখবেন যারাই ধর্মের দাবি করছে, ধর্মীয় গ্রন্থের দাবি করছে আলাদা, সেখানে কিছু না কিছু তাওহীদের কথা, কিছু না কিছু রিসালাতের কথা, কিছু না কিছু আখিরাতের কথা সেখানে পাওয়া যাবে, ঠিক নয় কি? এইভাবে আমরা ওইগুলো পড়বো কেন? ওইগুলোকে বিশ্বাস করে নয়। এই যে মন্ত্র পড়ছি, আমি কি এই মন্ত্রে বিশ্বাস করি? না, আমি তো মন্ত্রে বিশ্বাস করি না। কিন্তু তারা যেহেতু তাদের ধর্ম মানে, তো তাদের ধর্মীয় গ্রন্থেও তাওহীদের কথা আছে, একত্ববাদের কথা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তাহলে তোমরা কেন মুসলমান হইবা না? এখন যদি বলো তো সেখানে মূর্তি পূজার কথাও আছে, তাহলে যেই ধর্মের ভিতরে পরস্পর বিরোধী, সরাসরি আকীদার মধ্যে বিরোধপূর্ণতা পাওয়া যায়, সেটা কশ্চিনকালেও সঠিক ধর্ম হতে পারে না। এটা বাতিল, বেজাল, 2 নম্বর। ছেড়ে আসো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করেন প্রত্যেকে অমুসলিমকেও ইসলামের দাওয়াত দিবেন। মন্ত্র শিখবেন প্রত্যেকে। আপনাদের এলাকা থেকে ওলামায়ে কেরাম যারা দাওরায়ে হাদিস পাস করতেছে তাদেরকে আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দেন। আমি একটা মাদ্রাসা করছি, মাদ্রাসাতু দাওয়াতুল ইসলাম বাংলাদেশ, চিটাগাং রোড, মৌচাক। তাখাসসুস বিদ দাওয়া, কম্পারেটিভ রিলিজন, তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষক বানানো হয়, বিশেষজ্ঞ বানানো হয়। এরপরে মন্দিরে গিয়ে, গির্জা গিয়ে, পেগুড়া গিয়ে মণিপুরাদেরকে, ত্রিপুরাদেরকে, বমদেরকে, খাসিয়াদেরকে, লুসাইদেরকে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দেয়। আপনি এই জন্য আপনার ছাত্রদেরকে পাঠান। আর এছাড়া কিছু দাওয়াতি বই আছে, ওই বইগুলো নিয়ে নিজেরা পড়েন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার সাথে সাথে অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।